কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই দেহকে গোড়া দিয়া পাড়ায়া মাটির নিচে দাফন করা হয়েছে। মস্তক কেটে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজিদ সিংহাসনে বসেছিল। এই খণ্ড বিখণ্ড হুসাইনের সম্মান বেশি না এজিদের মস্তকের ক্ষমতা বেশি? আমরা আজ দুনিয়ার ইজ্জত তালাশ করি। ইজ্জত কিসে এটাই বুঝি না। আমরা মনে করি যদি আমি ক্ষমতার মসনদে বসতে পারি তাহলে ইজ্জত। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরে জুতার বাড়ি খায়, হাজার হাজার মামলা ঢোকে, ফসার ডিম মাথার মধ্যে মারে, জুতা দিয়ে মাথার মধ্যে বাড়ি মারে, দেশ ছেড়ে বিদেশে অনেকে পলায় যায়। ঠিক কিনা? তাহলে এটা কি ইজ্জতের ক্ষমতা না বেইজ্জতের ক্ষমতা? আবার যার হাতে কোনো ক্ষমতা ছিল না সে রাস্তাঘাটে দিব্যি আরামে হাঁটতে আসে, কেউ জিজ্ঞাসাও করে। ঠিক কিনা? ক্ষমতা কোনো ইজ্জত নয়। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ইজ্জত হলো দুইটা জিনিসের মধ্যে। কয়টা জিনিসের মধ্যে? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। তোমরা যারা ইজ্জত চাও, ইজ্জত যারা চাও, সম্মান যারা তালাশ করো, জেনে রাখো ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক হইল আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমরা দুনিয়ার সফলতার ব্যর্থতাকে ইজ্জত মনে করি। ও আল্লাহর বান্দার রাসূলের উম্মতরা, আমি জিজ্ঞাসা করতে চাই, কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই দেহকে গোড়া দিয়া পাড়ায়া মাটির নিচে দাফন করা হয়েছে। মস্তক কেটে দামেস্কে পাঠিয়ে দেওয়া হয়েছে। এজিদ সিংহাসনে বসেছিল। এই খণ্ড বিখণ্ড হুসাইনের সম্মান বেশি না এজিদের মস্তকের ক্ষমতা বেশি? তাহলে বোঝা গেল দুনিয়ার পরাজয়ের মধ্যে কোনো বেইজ্জতি নাই যদি সেটা হকের উপরে হয়। ঠিক কিনা? দুনিয়ার ফাঁসির কাস্তে ঝোলাও বেইজ্জতি নয় যদি সেটা ইসলামের জন্য, আল্লাহর জন্য হয়। ঠিক কিনা? আর দুনিয়ার মস্তকের মধ্যেও কোনো সম্মান নেই যদি সেটা নাফরমানির সঙ্গে, বেঈমানির সঙ্গে হয়। ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া ইলাইহি ইয়াসাদু কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। যাদের মধ্যে দুইটা গুণ আছে আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের মালিক বানায় দেব। কয়টা গুণ? ইলাইহি ইয়াসাদু কালিমুত তাইয়্যিব, এই কালিমায়ে তাইয়্যিবায় যারা বিশ্বাসী হবে, এই কালিমার গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের মালিক বানায় দেব। ওয়াল আমালুস সালিহু, আর যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, মানবতার কল্যাণের জন্য কাজ করবে, মানবতার জন্য নিজকে উৎসর্গ করবে, খাওয়ার রাজনীতি বাদ দিয়ে খাওয়ানোর রাজনীতি করবে, ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করবে, লুটপাটের রাজনীতি বাদ দিয়ে দান করার রাজনীতি করবে, এই জাতীয় ভালো কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের মালিক বানাই। আমাদের সমাজে পেশ মাইরা কথা বলি আর বলি কি হিকমতের সাথে বলবে। হিকমত অর্থ কি? এটা মুনাফিকি স্টাইলে কথা বলে। ভাই এমন ভাবে কথাটা বলছি এ বুঝতেই পারে না। এই বদমাইশ যে এমন ভাবে কথা কইছে, ওই বেড়া নয়তো মূর্খ মানুষ বোঝে না, এটা তো আল্লাহই বোঝে না। কাশ্মীরের কথা বলে আল্লাহ বোঝে না। আল্লাহর সাথে বাটপারি সিটারি সালাকি করে দুনিয়ার কেউ পার পাইছে? কথা কয় না। পার পাইছে, এখন পাবে ভবিষ্যতে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলে দেখেন, এই যে আমরা যে সিটারি বাটপারি করব এটা আল্লাহ বোঝে। এই জন্য আল্লাহ আগেই কোরআন শরীফে 13,000 বছর আগে বলছে ইলাইহিল ইয়াসাদু কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত। যারা মকরবাজি করবা, ফন্দিবাজি করবা, সালবাজি করবা, গিরিঙ্গিবাজি করবা, মনে রাখো ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন আলীম ওয়া মাকরু উলাইকা ইয়ামুর, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। আর এই বাটপারি সিটারি মকরবাজির ব্যবসা তাদের জন্য মোটেই লাভজনক হবে না। দুনিয়ার ইতিহাস যারা বিনা ভোটে এমপি হয়ে গেছে, বিনা ভোটে মন্ত্রী হয়ে গেছে, বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়ে গেছে, বিনা ভোটে ক্ষমতায় রয়েছে, ধরেন 20 বছর থাকছে, তাদের 100 বছর করে আসতে হবে। ঠিক কিনা? করে তাহলে ব্যবসা কি? 10 টাকা বিনিয়োগ করে যদি 20 টাকা পান, এটা হলো ব্যবসা। 10 বছর ক্ষমতায় ছিলেন, 50 বছর যদি ইজ্জতের সাথে থাকেন, এটা হলো ব্যবসা। 20 বছর লুটপাট করে আপনি ক্ষমতায় ছিলেন, 100 বছর আপনার সাজা হয়েছে, ব্যবসা লাভ হয়েছে না লস হয়েছে?
আল্লাহ বলে উলাইকা হুয়া ইয়াকুল, এই ব্যবসা মোটেই লাভজনক না। সুতরাং জমিনে থাকতেই, দেহে প্রাণ থাকতেই তোমরা সিটারি ছাড়িয়ে দাও, চালবাজি ছাড়ো, ফুন্দিবাজি ছাড়ো, মকরবাজি ছাড়ো, এই লুটপাট ছাড়ো, অন্যায় ছাড়ো, অবিচার ছাড়ো, আমার কালিমায় বিশ্বাসী হও, কালিমার রঙে রঙিন হও, বেশি বেশি নেক আমল করো, আর আমার জান্নাতের মেহমান।